এই রজব মাসে আল্লাহর পয়গম্বর একটা আমল শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন এই রজব মাসে এই আমলটা তোমরা বেশি বেশি করবা, আর একটা আমল বেশি বেশি করবা, ঘুমের আগে ওযু অবস্থায় ঘুমাইবা, ফজর আগে এলাম দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে জাগায়া দিবে। সুবহানাল্লাহ। নবী মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার আগ মুহূর্ত, মেরাজে যাবেন, এই মেরাজে যাওয়ার আগ মুহূর্ত সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন উহুদিন। ও পয়গম্বর, উহুদের ময়দানের চাইতে আপনার কাছে কোনো কঠিন দিন হয়েছে কিনা? উহুদের ময়দান বড় কঠিন। যে কয়েকদিন আগে আল্লাহর ঘর জিয়ারত করতে গেলাম, মদিনায় গেলাম, ওই মদিনা থেকে উহুদের ময়দান কিছু দূর দেখা যায়। ওই উহুদের ময়দান আল্লাহর পয়গম্বরের দান্ডা মুবারক শহীদ হয়েছে। পয়গম্বররে কাফের বেঈমানরা কত রক্তাক্ত করে ফেলেছে। আমার পয়গম্বর উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, উহুদের ময়দানের থেকে আপনার কাছে কোনো দিন কঠিন আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, ওরে আয়েশা, উহুদের ময়দানের চাইতে বড় কষ্টের দিন হলো তায়েফ নগরীতে। তায়েফ নগরীতে আমি তায়েফ নগরীদেরকে কালিমার দাওয়াত নিয়ে গেলাম, ইসলামের দাওয়াত নিয়ে গেলাম। তায়েফ নগরীর সরদার ইবনে দায়াল ইবনুল কুলান, এই ব্যক্তির কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলাম, ইসলামের দাওয়াত নিয়ে গেলাম। ইসলাম ধর্ম গ্রহণ কর, কালিমার দাওয়াত গ্রহণ কর। এই ব্যক্তি আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা তায়েফের যুবকদেরকে লালিয়া দিল। ও তায়েফের যুবকেরা, ও তায়েফের যুবকেরা, মোহাম্মদ পাগল, এই মোহাম্মদকে তোমরা পাথর দিয়ে আঘাত করো। তায়েফের যুবকেরা আল্লাহর পয়গম্বরকে পাথর দিয়ে আঘাত করতে থাকলো, পাথর দিয়ে আঘাত করতে থাকলো। আবার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, এই মক্কায় মদিনা আমার মা নাই, বাবা নাই, আমি এতিম। ও তায়েফবাসীরা, তোরা আমাকে মারিস, আমাকে মারিস। তায়েফবাসীরা আল্লাহর পয়গম্বরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। নবীর শরীর দিয়া রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, বেয়ে বেয়ে পড়তেছে। আবার নবীর খাদেম যায়েদ ইবনে হারেস বলেন, ও তায়েফের যুবকেরা, আবার নবী কার বারিস না, আবার নবী হাঁটতে পারে না, চলতে পারে না, আবার নবীর জুতা মোবারকটা পায়ের মধ্যে লেগে গেছে, আর চলতে পারে না। পয়গম্বরে আরবীর কত না কষ্ট হয়েছে। আল্লাহর পয়গম্বর কর্নুর সাল নামক জায়গায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পর নবী বলেন, নাযারতু ফীহি, আসমানের দিকে তাকাইলাম, তাকায় দেখি জিব্রাইল ফেরেশতা। জিব্রাইল ফেরেশতা আমি নবীকে সালাম দেব, ও পয়গম্বর, আপনার খেদমতের প্রয়োজন আছে কিনা একটু বলেন না। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, হে আমার উম্মত, যদি 40 জন মানুষকে সালাম দাও, মাতা যালিকাল ইয়াউম, যদি ওই দিন মারা যাও, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তাকরাউস সালাম আরিফতা ওয়া মান লাম তারিফ, তোমার যাকে মন চায়, তুমি যাকে চিনো আর যাকে চিনো না সবাইকে সালাম দাও। আল্লাহর হাবিব জানায়া দেয়, জান্নাতের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া ফেরেশতারা আপনাদেরকে সালাম দিবে।
জান্নাতের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া জিব্রাইল ফেরেশতা সালাম দিবে। জান্নাতের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া আজরাইল ফেরেশতা সালাম দিবে। জান্নাতের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া জিব্রাইল ফেরেশতা আপনাদেরকে সালাম দিবে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া আপনাদেরকে সালাম দিবে, মুমিন বান্দাদেরকে সালাম দিবে। এর যুবক ও মাদারীনগরের মুসলমান, ভালো করে বুঝে নাও, আজকে আমাদের মধ্যে সালামের আমল নাই, জান্নাতের মধ্যে গুড মর্নিং নাই, জান্নাতের মধ্যে হাই হ্যালো নাই, জান্নাতের মধ্যে তাহিয়াতুহুম সালফিহা সালাম। জান্নাতের মধ্যে সালাম আর সালাম। ফেরেশতারা সালাম দিবে, জিব্রাইল ফেরেশতা আপনাদেরকে সালাম দিবে। ওই জিব্রাইল ফেরেশতা কত বড়! সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহ আলাই বুখারীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা করতে সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহ আলাই বলেন, আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে বলে, জিব্রাইল আমি তোমার আসল রূপ দেখতে চাই। ও জিব্রাইল তুমি তোমার আসল রূপ আমাদেরকে দেখাও। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, এই ডানা মেলতে আমি পারবো না, আমি মেলতে পারবো না। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, ও জিব্রাইল তুমি তোমার আসল রূপ দেখাও। জিব্রাইল বলে, না না আসল রূপ দেখাইতে পারবো না। বারবার বলতেছে আসল রূপটা দেখাও, বলে না আসল রূপ দেখাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর কি বলো, পয়গম্বর আপনি চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন। আল্লাহর পয়গম্বর চোখটা বন্ধ করলেন। বন্ধ করার পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু দেখছেন কিনা বলেন। জিব্রাইল বলার পর আল্লাহ রাসূল না কিছুই দেখি নাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার চোখটা বন্ধ করেন, আবার চোখটা বন্ধ করেন, আবার আপনার চোখটা আপনি বন্ধ করেন। আল্লাহর পয়গম্বর চোখ বন্ধ করলেন। বন্ধ করার পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু দেখতে পারছেন কিনা? বলে, না না কিছু দেখতে পারি নাই, তবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সিত্তুমিয়াতু জানাহু জিব্রাইল আমি জিব্রাইল আল্লাহ 600 ডানা দিছে, এই 600 ডানার একটা ডানা আমি ছড়াইছি, পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 600 ডানার 100 ডানা মেলছে, পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কত বড় আপনি কি জানতে চান? বলে, হ্যাঁ আমি জানতে চাই। ও পয়গম্বর আল্লাহ তাআলার কাছে একবার আমি আবদার করেছিলাম, ও আল্লাহ আমি তোমার জান্নাতে যেতে চাই, জান্নাত ঘুরতে চাই। আল্লাহ আমাকে বলে, জিব্রাইল আমার জান্নাতে ঘুরতে পারবি না, আমার জান্নাতে তুই যেতে পারবি না। জিব্রাইল বলে, ইয়া আল্লাহ আমি তোমার জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে, কোন জান্নাতে যাবি? বলে, আল্লাহ তোমার বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতে যেতে পারবো না, তোমার ছোট জান্নাতটা যেতে চাই। আল্লাহ বলে, কোন ছোট জান্নাত? জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈমে যেতে চাও? বলে, জি জি আল্লাহ জান্নাতুন নাঈমের মধ্যে যেতে চাই। আল্লাহ বলে, জান্নাতুন নাঈম তুই শেষ করতে পারবি না। আল্লাহ মনটাকে শান্তি করার জন্য একটু দেন, জান্নাতুন নাঈমটা একটু ঘুরতে চাই। আল্লাহ বলে, যা যা তোকে অনুমতি দিলাম। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতুন নাঈমের মধ্যে ঢোকার পর 600 ডানা আমি মেলে দিলাম। ওই জান্নাতটা কত বড় আমি জিব্রাইল কত বড় একটু চিন্তা করে দেখেন। ওই জান্নাতটা আমি ঘুরিয়ে ফেললাম,
জান্নাতের মধ্যে 600 ডানা আমি মেলে ফেললাম। মেলে ফেলার পর হাদিসের মধ্যে আছে লাগাতার 70 বছর বিরতিহীনভাবে আমি জিব্রাইল জান্নাতের মধ্যে উড়তে থাকলাম। 70,000 বছর পর আমি বসে পড়লাম। আমার শরীর থেকে ঘাম পড়তেছে, প্রত্যেকটা ডানা থেকে টপ টপ করে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ তাআলা বলেন জিব্রাইল বসে পড়লি কা? তুই না বলছ আমার জান্নাত তুই ঘুরে বেড়াইতে পারবি। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার জান্নাত যে কত বড়, ওই জান্নাত আমি ঘুরে বেড়াইতে পারবো না। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এত জান্নাত ঘুরলাম, আমি আপনার জান্নাতের কয়েকটা ফিলার অতিক্রম করতে পারলাম? আল্লাহ তাআলা বলে জিব্রাইল আমার ছোট জান্নাতের মিলিয়ন ট্রিলিয়ন ফিলার আছে, তুমি মাত্র একটা ফিলার অতিক্রম করতে পারছো। জিব্রাইল ইয়া আল্লাহ 70,000 বছর লাগাতার বিরতিহীনভাবে আমি জান্নাতের মধ্যে জিব্রাইল ঘুরতে থাকলাম, জান্নাত আমার শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা বলে কি রে জিব্রাইল তুই আমারে কেন পরীক্ষা করতে চাইলে? জিব্রাইল বলে আল্লাহ মনটাকে শান্তি করার জন্য আপনাকে পরীক্ষা করলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ আমি জানি তোমার জান্নাতটা বড়, তারপরও জান্নাত কেন ঘুরতে চাইলাম? আমি পরীক্ষা করতে চাই না আল্লাহ, আমার দিলটাকে প্রশান্তি লাভ করার জন্য চাইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম নবী বলে আল্লাহ আপনি মুর্দারে কেমনে জিন্দা করেন, মৃত্যুকে কিভাবে জিন্দা করেন জানতে চাই। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি কিভাবে মুর্দাকে জিন্দা করি? ইব্রাহিম নবী বলে আল্লাহ আমি জানি আপনি মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারেন আমি জানি, তবে পরীক্ষা করতে চাও কেন? আল্লাহ তাআলার নবী জানায়া দেয় ও আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরকে আশ্বস্ত করার জন্য, আমার দিলকে প্রশান্তি লাভ করার জন্য, এই জন্য আমি আপনাকে বললাম ও আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন কেমনে আমাকে বলেন। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুই কি জানতে চাস আমি আল্লাহ কিভাবে মুর্দাকে জিন্দা করি, তুই কি জানতে চাস? আল্লাহ তাআলার নবী বলেন হে আল্লাহ আমি জানতে চাই আপনি মুর্দারে কেমনে জিন্দা করেন। আল্লাহ তাআলা বলেন ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি তুমি নাও। কোন 4টা পাখি? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় লেখেন কবুতর, কাক, ময়ূর, মোরগ, এই 4টা পাখির কথা বলেছেন। ও ইব্রাহিম কবুতর, কাক, ময়ূর, মোরগ এই 4টা পাখি তুমি নাও, এই 4টা পাখি নিয়ে তুমি শিকার করো, শিকার করো, এমনভাবে শিকার করবা তুমি যেই দিকে ডাকবা ওই দিকে তারা চলে যাবে। ইব্রাহিম নবী 4টা পাখি নিলেন। 4টা পাখি নেওয়ার পর এই 4টা পাখি ভালো করে শিকার করলেন। শিকার করার পর আল্লাহ তাআলা বলে ইব্রাহিম 4টা পাখি শিকার করছো কিনা? বলে আল্লাহ 4টা পাখি আমি শিকার করে ফেলেছি। আল্লাহ তাআলা দিয়ে কইরে ইব্রাহিম এই 4টা পাখিকে জবাই করো, এই 4টা পাখিকে জবাই করে কিমা বানাও, এই 4টা পাখিকে জবাই করে কিমা বানায়া তুমি ভর্তা বানাইবা, কিমা বানাইবা। 4টা পাখির গোশত মিলিয়ে ফেলবা, মিলিয়ে ফেলার পর
আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম এই চারটা পাখির গোশত চারটা পাহাড়ের মধ্যে রেখে দাও। ইব্রাহিম নবী চারটা পাখির গোশত কিমা বানায়া ভর্তা বানায়া চারটা পাহাড়ের মধ্যে রেখে দিল। চার পাহাড়ের মধ্যে রাইখা বাড়িতে চলে আসলো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও ইব্রাহিম যেই চারটা পাখি শিকার করছো ওই চারটা পাখি তুমি জবাই করছো, জবাই করার পর কিমা বানাইছো, কিমা বানায়া চারটা পাহাড়ের মধ্যে তুমি রাইখা দিছো। জি আল্লাহ চারটা খণ্ড করে চারটা অংশ করে চার পাহাড়ে রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম এই চার পাহাড়ে চারটা অংশ রেখে দেওয়ার পর তুমি কবুতরকে কবুতর বলে ডাক দাও, কবুতর তোমার কাছে হাইটা হাইটা চলে আসবে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম কাককে ডাক দাও, কাক তোমার কাছে হাইটা হাইটা চলে আসবে। ও ইব্রাহিম ময়ূরকে ডাক দাও, ময়ূর তোমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। ও ইব্রাহিম মোরগকে ডাক দাও, মোরগ তোমার কাছে হাইটা হাইটা চলে আসবে। আল্লাহ তাআলা এই চারটা পাখির কথা বলছেন। এই চারটা পাখি ইব্রাহিম নবী পাহাড়ের মধ্যে রাখার পর ইব্রাহিম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চারটা পাখি ইব্রাহিম নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? মুর্দাকে জিন্দা করতে পারে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে পারে? কে পারে? আল্লাহ কাইফা তুহয়িল মাউতা আল্লাহু ইউহয়ি ওয়া ইউমিত। আল্লাহ তাআলা জীবন দিতে পারে আবার মৃত্যু দিতে পারে আল্লাহ তাআলা। ঈসা পয়গম্বরে কেমন পাওয়ার! ঈসা নবীর একটা মুজিজা ছিল, কবরের মধ্যে মানুষদেরকে বলতো কুম বিইজনিল্লাহ, ওই কবর থেকে মানুষ দাঁড়ায়া বলতো আসসালামু আলাইকুম। নূহ নবীর সন্তান কবরের মধ্যে শুয়ে আছে, আর ঈসা নবীর কওমের লোকেরা, ঈসা নবীর কওমের লোকেরা ঈসা নবীকে ডাক দিয়া কয় ও ঈসা এই যে একটা পুরাতন কবর, এই কবর থেকে একটা মানুষকে জিন্দা করে আমাদেরকে দেখাও। ঈসা নবী বলে যদি জিন্দা করে আমার উপর তোমরা মুসলমান হইবা কিনা, ঈমান আনবা কিনা? বলে পরেরটা পরে, আগে তুমি জিন্দা করে আমাদেরকে দেখাও। ঈসা নবী সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কওমের লোকেরা আমাকে পরীক্ষা করার জন্য কি প্রশ্ন করেছে। আয় আল্লাহ আমার কোনো শক্তি নাই, আপনি ব্যবস্থা করে দেন, আপনি ব্যবস্থা করে দেন। ঈসা নবী কবরে সিজদা দেওয়ার পর আল্লাহ তাআলা বলে ও ঈসা তুমি দাঁড়াও, দাঁড়ায়া কবর থেকে ডাক দাও, কবর থেকে মানুষ জিন্দা হয়ে বের হয়ে যাবে। ঈসা নবী কবর থেকে ডাক দিল, হে কবর, কবর থেকে তাড়াতাড়ি উঠো, কুম বিইজনিল্লাহ, তাড়াতাড়ি উঠে যাও। কবর থেকে একটা যুবক দাঁড়ায়া গেল। ওই যুবক কবর থেকে দাঁড়ায় আসসালামু আলাইকুম, ঈসা নবীকে সালাম দিল। ঈসা নবীকে সালাম দেওয়ার পর ঈসা নবী বলেন তুমি আমাকে সালাম দিছো, কে তুমি? তোমার পরিচয়টা কি? আমাকে বলো তোমার পরিচয়টা কি? ঈসা পয়গম্বর এই কথা বলার পর ওই কবর থেকে দাঁড়ানো ব্যক্তি বলে আমার পরিচয় আমি নূহ নবীর সন্তান, আমার নাম সাম। বলে তুমি কেন আমাকে সালাম দিলা? বলে আমার বাবা নূহ আমাকে বলে দিছে হে সন্তান 450 বছর পর ঈসা নবী তোমাকে ডাক দিবে, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার পক্ষ থেকে সালাম দিয়া দিবা। সুবহানাল্লাহ। নূহ নবীর সন্তান 450 বছর পর কবর থেকে ওইটা
ঈসা পয়গম্বরকে সালাম দিলেন। ঈসা পয়গম্বর সালাম দিলেন। ঈসা পয়গম্বর বলেন, কি রে সাম, তোমার দাড়িগুলো কেন পাকছে বলো, তোমার দাড়িগুলো কেন পাকছে বলো। সাম বলে, ও ঈসা পয়গম্বর, কবরের চিন্তায় আমার দুনিয়ার মধ্যে দাড়িগুলো পেকে গেছে, আর কিয়ামতের চিন্তায় আমি দুর্বল হয়ে পড়েছি। কবরে কেমন আযাব, কবরে কেমন ভয়, ওই কবর একাকিত্বের ঘর, ওই কবর তোমার আপন হবে না। এর নবীর উম্মত ভালো করে বুঝে নাও, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদেরকে জিন্দা করতে পারে, মৃত ব্যক্তিদেরকে জিন্দা করতে পারে আমার আল্লাহ। ঈসা পয়গম্বর একটা মুজিজা ছিল, মৃত ব্যক্তিদেরকে কবর থেকে ডাক দিলে ওই কবর থেকে দাঁড়ায়া যাইত। আল্লাহর পয়গম্বর, এই তো রজব মাস, এই রজব মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর মিরাজে যাবেন। মিরাজে যাওয়ার আগ মুহূর্ত মিরাজে যাবেন। এই রজব মাসে আল্লাহর পয়গম্বর একটা আমল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, এই রজব মাসে এই আমলটা তোমরা বেশি বেশি করবা, আর একটা আমল বেশি বেশি করবা, ঘুমের আগে ওযু অবস্থায় ঘুমাইবা, ফজর আগে এলাম দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে জাগায়া দিবে। সুবহানাল্লাহ। নবী মিরাজে যাবেন, মিরাজে যাওয়ার আগ মুহূর্ত মিরাজে যাবেন। এই মিরাজে যাওয়ার আগ মুহূর্ত সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন উহুদিন। ও পয়গম্বর, উহুদের ময়দানের চাইতে আপনার কাছে কোনো কঠিন দিন হয়েছে কিনা? উহুদের ময়দান বড় কঠিন। যে কয়েকদিন আগে আল্লাহর ঘর জিয়ারত করতে গেলাম, মদিনায় গেলাম, ওই মদিনা থেকে উহুদের ময়দান কিছু দূর দেখা যায়। ওই উহুদের ময়দান আল্লাহর পয়গম্বরের দান্দান মুবারক শহীদ হয়েছে। পয়গম্বররে কাফের বেঈমানরা কত রক্তাক্ত করে ফেলেছে। আমার পয়গম্বর উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, উহুদের ময়দানের থেকে আপনার কাছে কোনো দিন কঠিন আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, ওর আয়েশা, উহুদের ময়দানের চাইতে বড় কষ্টের দিন হলো তায়েফ নগরীতে। তায়েফ নগরীতে আমি তায়েফ নগরীদেরকে কালিমার দাওয়াত নিয়ে গেলাম, ইসলামের দাওয়াত নিয়ে গেলাম। তায়েফ নগরীর সরদার ইবনে দায়াল ইবনুল কুলান, এই ব্যক্তির কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলাম, ইসলামের দাওয়াত নিয়ে গেলাম। ইসলাম ধর্ম গ্রহণ করো, কালিমার দাওয়াত গ্রহণ করো। এই ব্যক্তি আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা তায়েফের যুবকদেরকে লালিয়া দিল। ও তায়েফের যুবকেরা, ও তায়েফের যুবকেরা, মোহাম্মদ পাগল, এই মোহাম্মদকে তোমরা পাথর দিয়ে আঘাত করো। তায়েফের যুবকেরা আল্লাহর পয়গম্বরকে পাথর দিয়ে আঘাত করতে থাকলো, পাথর দিয়ে আঘাত করতে থাকলো। আবার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, এই মক্কায় মদিনা আমার মা নাই, বাবা নাই, আমি এতিম। ও তায়েফবাসীরা, তোরা আমাকে মারিস, আমাকে মারিস। তায়েফবাসীরা আল্লাহর পয়গম্বরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। নবীর শরীর দিয়া রক্তগুলো ভেবে পড়তেছে, ভেবে পড়তেছে। আবার নবীর খাদেম যায়েদ ইবনে হারেস বলেন, ও তায়েফের
হাঁটতে পারে না, চলতে পারে না। আমার নবীর জুতা মোবারকটা পায়ের মধ্যে লেগে গেছে, আর চলতে পারে না। পয়গম্বরে আরবীর কত না কষ্ট হয়েছে। আল্লাহর পয়গম্বর কর্নুর সাল নামক জায়গায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পর নবী বলেন নাযারতু ফীহি, আসমানের দিকে তাকাইলাম, তাকায় দেখি জিব্রাইল ফেরেশতা। জিব্রাইল ফেরেশতা আমি নবীকে সালাম দিয়ে বলো, ও পয়গম্বর আপনার খেদমতের প্রয়োজন আছে কিনা একটু বলেন না। ও নবী, এই যে পাহাড়ের ফেরেশতা, পাহাড় নিযুক্তকারী ফেরেশতা আপনার কাছে চলে আসছে। পাহাড় নিযুক্তকারী ফেরেশতা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন, যদি আপনি অনুমতি দেন এই দুই পাহাড়টা চাপা দেয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। তায়েফের দুই পাহাড়, তায়েফ নগরে দুই পাশে দুই পাহাড় আমি তাতে এদেরকে ধ্বংস করে ফেলি। ও নবী যদি আপনি অনুমতি দেন এদেরকে ধ্বংস করে ফেলি। আবার নবী ডাক দিয়া বলে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ আপনি আমার সম্প্রদায়কে হেদায়েত দেন, আপনি আমার সম্প্রদায়কে হেদায়েত দেন, আমার সম্প্রদায়কে ধ্বংস কইরেন না। যদি এদেরকে মেরে ফেলেন কাদেরকে আমি দাওয়াত দিব, কাদের কাছে আমি কালিমার দাওয়াত দিয়ে যাব? ও পয়গম্বর এই তায়েফবাসীরা এখন বুঝে না, যেই দিন তারা বুঝবে আমার কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর কেমন দয়াশীল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহর পয়গম্বর কেমন দয়াশীল, কেমন দয়াশীল, যে তায়েফবাসীরা আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ওই নবী বলেন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করবেন না, এদেরকে হেদায়েত দেন। তারা যেই দিন বুঝবে তারা আমার কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করবে। নবী এই রক্তাক্ত শরীর নিয়া নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাইলেন। উম্মে হানির ঘরে ঘুমানোর পর আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। ঘরের ছাদ ফাঁকা হয়ে জিব্রাইল মিকাইল আমার কাছে আসলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ঘরের ছাদ ফাঁকা হয়ে কেন আসলো? বলে পয়গম্বরের সাথে আজকে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ। আরে ঘর ফাঁকা হয়েছে কি তো আসমান ফাঁকা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান ফাঁকা হয়ে জিব্রাইল মিকাইল আসলো। আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল মিকাইল আমাকে বসাইলো। আমাকে বসানোর পর আমাকে তারা ধইরা হাতিমে কাবার সামনে নিয়ে গেল, বাইতুল্লাহর সামনে নিয়ে গেল। কাবার সামনে নিয়ে যাওয়ার পর আমি দেখলাম জিব্রাইল মিকাইল আমার বুকটাকে বিদীর্ণ করলো, সবকে সাদর করলো। আর স্বর্ণের পাত্র দেখলাম, রূপার পাত্র দেখলাম। আমি তাকে দেখলাম আমার বুকটাকে বিদীর্ণ করার পর আমার অন্তরটা বের করলো, আমার রূহটা বের করলো। বের করে স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো। রেশমি কাপড়ে পেছানো ঈমানের হিকমত রূপার পাত্রের মধ্যে রাখলো। আমি তাকায়া দেখলাম ফাগসালা কলবি বিমাই জমজম, আমার অন্তরটা জমজমের পানি দিয়া ভালো করে ধুইল। সুবহানাল্লাহ। কূপের পানি বড় দাম, যে জমজম কূপের পানি কোন বান্দা যদি পান করে ক্ষুধা নিবারণ হয়ে যায়। এ নবীর উম্মত আল্লাহর পয়গম্বর বলেন জমজম কূপের পানি দ্বারা আমার অন্তরটা ভালো করে পরিষ্কার করলো। ভালো করে পরিষ্কার করে আমার অন্তরটা আবার ভিতরে ঢুকায়া দিল। ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর আমি দেখলাম ঈমানের হিকমত রূপার পাত্র থেকে নিয়া আমার ভিতরে ঢুকায়া দিল। ঢুকিয়ে দেওয়ার পর আমার বুকটাকে মিলিয়ে দিল। বুকটা মিলিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে
তাকায় দেখলাম উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক নামে একটা প্রাণী আনা হলো। ওই বুরাক প্রাণী এটা সাদা। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই বুরাকের মধ্যে আপনি ওঠেন। আল্লাহর পয়গম্বর বলেন এই বুরাকের মধ্যে আমি উঠলাম। উঠার পর এই বুরাকটা আমাকে নিয়ে চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, চলতেছে চলতেছে, সামনে যায়। একটা জায়গায় যাওয়ার পর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইনজিল মিনাল বুরাক, আপনি বুরাক থেকে নামেন। ও পয়গম্বর, বুরাক থেকে আপনি নামেন। আল্লাহর পয়গম্বর বুরাক থেকে নামলেন। বুরাক থেকে নামার পর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনা রাকাতাইন, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর ডাক দিয়া কয় ও জিব্রাইল, এটা কোন জায়গা? এটা কোন জায়গা বলো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। বলে ইয়াসরিব আবার কোন জায়গা? বলে আপনি হিজরতের পর যে জায়গায় সফর করবেন ওই জায়গাটা হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। আপনি যাওয়ার আগে ওই এলাকার নাম থাকবে ইয়াসরিব, কিন্তু আপনি যাওয়ার পর ওই শহরটার নাম হবে মদিনাতুর রাসূল। নবী ওই 2 রাকাত নামাজ আদায় করে আবার বুরাকের মধ্যে উঠলেন। বুরাক চলতেছে, চলতে 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 আরেকটা জায়গার মধ্যে বুরাকটা থামলো। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি নামেন। জিব্রাইল এই জায়গার মধ্যে নামলেন। নামার পর আল্লাহর পয়গম্বর বলে ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনা রাকাতাইন, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল এটা কোন জায়গা বলো? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ওই তুর পর্বত, যেই তুর পর্বতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আবার বোরাকে উঠেন। আল্লাহর পয়গম্বর বোরাকের মধ্যে উঠলেন। বোরাকটা চলতেছে, বোরাকটা চলতেছে চলতেছে, নবী আরেক জায়গায় নামলেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর রাসূল বলে ও জিব্রাইল এটা কোন জায়গা বলো, কোন জায়গা এটা? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলা মারিয়ামের ঘরে ঈসা নবীকে পয়দা করেছেন বাবা ছাড়া, ওই জায়গা হচ্ছে এটা। এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবার বুরাকের মধ্যে